নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে একটু ভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করব। তো জেনারেলি আপনারা দেখেছেন আমার চ্যানেলে আমি মোটামুটি এই বিভিন্ন সেক্টরের স্টক নিয়ে মোটামুটি ডিসকাশন করি। তো আজকে যে একটু ভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের রিসেন্ট কিন্তু একটা সরকার পরিবর্তন হয়েছে। তো মানুষ কিন্তু পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। তো এখন আমাদের দেখতে হবে যে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানে আমরা এই নতুন যে সরকার এসেছে সেখান থেকে কি এক্সপেক্ট করতে পারি এবং আমাদের ওভারঅল মানে কি কি এই মুহূর্তে প্রয়োজন। তো আমরা যদি দেখি যে আমাদের রাজ্যে বিগত যে সরকারের আমলে জব ক্রিয়েশন কিন্তু সেভাবে হয়নি। সুতরাং নতুন সরকারের সামনে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে জব ক্রিয়েশন করা। কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি ট্যালেন্টেড ওয়ার্কফোর্স আছে, প্রচুর মানুষ কিন্তু মানে যথেষ্ট এডুকেটেড এবং ট্যালেন্টের কিন্তু আমাদের রাজ্যে কোনোদিন অভাব নেই, মানে অভাব ছিল না এবং বর্তমানেও নেই। তো এই ধরনের যারা ট্যালেন্টেড ওয়ার্কফোর্স তারা কি করে আমাদের রাজ্য ছেড়ে তারা কিন্তু ভিন রাজ্যে পাড়ি দেয় একটা ভালো মানে চাকরি পাওয়ার আশায়। তো সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার অভাবেই না তারা বাইরে চলে যায়। তো সুতরাং আমরা আমাদের এই যে ট্যালেন্ট পুল যেটা আছে সেটা আমরা ধরে রাখতে পারছি না, কারণ আমরা এখানে পর্যাপ্ত জব ক্রিয়েশন করতে পারছি না। তো মেইন যে সমস্যাটা আমরা দেখেছি বিগত সরকারের আমলে তারা যে জব ক্রিয়েশন করতে পারেনি তার মূল জায়গাটা কি ছিল? কারণ হচ্ছে সেভাবে কিন্তু মানে শিল্প সেটা কিন্তু আমাদের রাজ্যে আসেনি। তো আমরা দেখেছি যে মোটামুটি তারা কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প চালু করেছিল বিগত সরকার। এবং সেই সামাজিক প্রকল্প ছিল মোটামুটি ধরুন বিভিন্ন মানে মানে যুবকদের থেকে শুরু করে মহিলাদেরকে শুরু করে বিভিন্ন ধরনের ভাতা তারা প্রদান করত। এবং বর্তমান সরকারও এসে কিন্তু তারা ঘোষণা করেছেন যে তারা কিন্তু ৳৩,০০০ করে অন্নপূর্ণা ভান্ডার এবং অন্যান্য আরো বিভিন্ন ধরনের যে সামাজিক প্রকল্পের আন্ডারে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয় সেই ভাতাগুলো কিন্তু তারা কন্টিনিউশন করবেন। এবার প্রশ্নটা হচ্ছে যে আল্টিমেটলি এই ভাতা দেওয়ার যে রাজনীতি বা মানে এই জায়গাটা যদি আমরা একটুখানি গভীরভাবে দেখার চেষ্টা করি, ভাতা যদি দেয় কোনো সরকার, তাহলে কথা হচ্ছে যে এই যে ইন্ডাস্ট্রি তারা ডেভেলপমেন্ট করবে কোথা থেকে? কারণ আজকে যদি মানুষকে যদি আমাকে ভাতাই দিতে হয়, ভাতাটা দেয় কোথা থেকে? আমার আপনার যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকাই তো জেনারেলি ভাতাটা দেওয়া হয়। তো আল্টিমেটলি সেই ট্যাক্সের টাকা থেকে যদি তাদেরকে ভাতা দেওয়া হয় এবং সেইটা যদি কিনা ডেভেলপমেন্ট বা নতুন শিল্প আনার কাজে, নতুন ইন্ডাস্ট্রির কাজে যদি খরচ না করা হয়, তাহলে একটা যেটা হয় সেটা কিন্তু শিল্পের যে ওভারঅল যে ডেভেলপমেন্ট সেটার পথেই কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। তো অনেকেই আছে না, এটা আমি বলতে চাইছি যে মানে এমন বলতে চাইছি না যে ভাতা দেওয়াটা একেবারেই অনর্থক। কারণ হচ্ছে ভাতা দিচ্ছে এবং ভাতা দেওয়ার ফলে কিন্তু অনেক পরিবার আছে যাদের কিন্তু এই ধরনের ভাতার টাকায় কিন্তু তাদের অনেক কিন্তু কিছু সুবিধা হয়। কিন্তু এই ভাতা না দিয়ে যদি এরকম হতো যে এই বিভিন্ন পরিবারের যারা রয়েছে মানে তাদেরকে যদি কোনো কাজে মানে মানে নতুন করে যদি চাকরি বা অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যেত, তাহলে কিন্তু অনেক সেটা বেটার হতো। কারণ ভাতা দিয়ে আল্টিমেটলি একটা অর্থনীতি সেটা কিন্তু দীর্ঘদিন চলতে পারে না। আমরা দেখেছি যে ভারতবর্ষে কিন্তু এমন নয়, আমরা যদি ওভারঅল ভারতবর্ষে দেখি, মানুষের এক শ্রেণীর মানুষের হাতে কিন্তু অনেক পয়সা আছে। কিন্তু আরেক শ্রেণীর মানুষের হাতে দেখবেন কিন্তু সেইভাবে কিন্তু অর্থ নেই। এবার অনেকেই বলতে পারেন যে যারা অর্থবান তারা ট্যাক্স দেয়। এবার যারা অর্থবান তারা ট্যাক্স দেয়, আর যারা অর্থহীন তারা সেভাবে ট্যাক্স দিতে পারে না বা যাদের কম অর্থ আছে। তো সত্যি কথা বলতে গেলে যারা এই যে ১২ লাখের উপর ইনকাম করে শুধু তারাই নয়, আমি আপনি প্রত্যেকেই যাই ইনকাম করি না কেন আর যে প্রোডাক্টই আমরা বাজার থেকে মানে কিনি না কেন, তাতে কিন্তু ইনডাইরেক্টলি আমি ট্যাক্স দিই। আপনি জেপ্টো থেকে কোনো কিছু অর্ডার করুন, আটা অর্ডার করলেন, কি চাল অর্ডার করলেন, আপনি কি ট্যাক্স দেন না? তো হিডেন ট্যাক্স কিন্তু সব জায়গায় আমরা দিই। যেকোনো হোটেলে খেতে গেলে আমরা জিএসটি দিই। তো ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু মানে ট্যাক্স কিন্তু দিই। তো কথা হচ্ছে এই যে ট্যাক্সের টাকায় সবথেকে আগে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়া উচিত। তো সেখান থেকে সেই কর্মসংস্থানের ব্যবস্থা না হয়ে যদি কিনা এই ভাতা সংস্কৃতিটাই চলতে থাকে, তাহলে আল্টিমেটলি মানুষ কাজ করবে কেন? এবং ভাতার টাকা দিয়ে জেনারেলি যেটা হয়, জেনারেলি তো লোকে এটা দিয়ে যে না মানে সেটাকে মানে তারা প্রোডাক্টিভ কাজে ব্যবহার করে বা সেটাকে দিয়ে তারা নিজেদের কেরিয়ার তৈরি করে এমন তো নয়। মোটামুটি এটা কিন্তু তাদের দৈনন্দিন জীবনযাপনের খরচা হিসাবেই কিন্তু মানে চলে যায়। তো ওভারঅল সেইজন্য আমি মনে করি যে এই মানে এই ব্যাপারটাই কিন্তু মানে লক্ষ্য রাখা উচিত। তো এখনো তো সরকার নতুন তৈরি হয়েছে, তো তাকে কাজের সময় দিতে হবে। দেখতে হবে যে আগামী দিনে তারা মানে নতুন সরকার কি মুভ নেন। তো সুতরাং এই মুহূর্তে কিন্তু শিল্পের ডেভেলপমেন্ট কিন্তু এই রাজ্যের জন্য কিন্তু খুব বেশি প্রয়োজনীয়। এবং ইন্ডাস্ট্রি মানে আমি মনে করি কলকাতায় বা পশ্চিমবঙ্গে কিন্তু মানে ওভারঅল যদি আমি দেখি, বহু কিন্তু শিল্পের সম্ভাবনা রয়েছে। বহু শিল্পের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র উদ্যোগ দরকার। এবং আমরা দেখেছি আমাদের বিশেষ করে বেঙ্গলি কমিউনিটির মধ্যে যে উদ্যোগ নেওয়ার কিন্তু একটা মানে মানে বাঙালিরা অনেক একটা কথা আছে যে উদ্যোগ নিতে ভয় পায়।
তো বেসিক্যালি আমাদের রাজ্যে কিন্তু মানে মেজরিটি অফ দা যে বিজনেস আছে পরিচালনা করে কিন্তু মারোয়াড়ি গুজরাটি সম্প্রদায়। কিন্তু আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে কিন্তু প্রবণতা কম। যদিও অনেক বাঙালি মানে শিল্পপতি এই মুহূর্তে আছেন এবং তারা ইনভেস্ট করছেন। তো আরো যদি অনেকে যদি এখানে এগিয়ে আসেন এবং তারা যদি পশ্চিমবঙ্গের মতো যেখানে এত বড় ট্যালেন্ট রয়েছে তো সেখানে যদি ইনভেস্ট করেন তো সেটা কিন্তু আমাদের রাজ্যের ওভারঅল মানে লং টার্ম গ্রোথ এবং ডেভেলপমেন্টে সাহায্য করবে। শেয়ার মার্কেট প্রসঙ্গে যদি আমি বলতে চাই যে এই যে সরকারের পরিবর্তন হলো, পট পরিবর্তন হলো, রাজনৈতিক পরিবর্তন, এর থেকে শেয়ার মার্কেটে কি এফেক্ট পড়বে? তো অনেকেই মানে যেটা মুদ্রা কথা হচ্ছে রাজ্যের যে নির্বাচন, রাজ্যের নির্বাচনে কিন্তু খুব বেশি মানে কেন্দ্রীয় স্তরের নীতির কিন্তু চেঞ্জ আসে না। মানে ব্যাপারটা হচ্ছে পলিসি ডেভেলপমেন্ট যেগুলো আছে যার উপর ভিত্তি করে ধরুন শেয়ার মার্কেটে কোন রকমের মানে ইম্পর্টেন্ট চেঞ্জ আসে মানে শেয়ার মার্কেটের যে পলিসি রিলেটেড সেটা কিন্তু আপনার কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি অনুযায়ী কিন্তু মোটামুটি সবকিছু মানে বাজার অর্থনীতি কেমন যাবে তার সেটা ডিপেন্ড করে। এটা কিন্তু রাজ্যের ইকোনমির বা রাজ্যের হ্যাঁ অবভিয়াসলি ওভারঅল সেন্ট্রাল ইকোনমির উপর কিন্তু প্রত্যেকটা রাজ্যের ইকোনমির একটা কন্ট্রোল আছে। মানে প্রত্যেকটা রাজ্যের ইকোনমি যত এগোবে ততই তো সেন্ট্রাল এগোবে না? তো অবভিয়াসলি প্রত্যেকটা রাজ্যের গ্রোথ কিন্তু এখানে প্রয়োজন। কিন্তু জেনারেলি খুব একটা রাজ্যের গ্রোথের সঙ্গে, সঙ্গে যে শেয়ার মার্কেটের বা বাজার অর্থনীতির যে বিশাল প্রভাব পড়ে তা কিন্তু নয়। তবে হ্যাঁ, কিছু মানে শেয়ার থাকে মানে ধরুন এই মুহূর্তে আমি যদি বলি যে সমস্ত কোম্পানি ধরুন পশ্চিমবঙ্গে মেজরিটি অফ দা ব্যবসা করে। মানে যাদের বিজনেসের ধরুন যাত্রা এখান থেকে শুরু হয়েছিল। তাদের যারা ওনার বা মালিক আছে তারাও মোটামুটি এখান থেকেই তাদের বিজনেস শুরু করেছেন। তাদের মেজরিটি অফ দা বিজনেস এই রাজ্য থেকেই এসছে। তো সেই ধরনের সেগমেন্ট যদি ধরুন সেখানে যদি ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট হয়, তাহলে আগামী দিনে যদি পশ্চিমবঙ্গে যদি এখানে মানে মানে সরকার যদি এই সমস্ত খাতে যদি বেশি করে খরচ করে তাহলে আমরা দেখবো সেখানে ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট বুম করতে পারে। এবং আরো বেশ কিছু সেগমেন্ট যদি আমরা দেখি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তো আমরা দেখেছি টেক্সটাইল সেগমেন্ট রয়েছে। অন্যান্য আরো সেগমেন্টের বহুত মানে আরো সেগমেন্টেও অনেক ধরনের কোম্পানি কিন্তু এখানে রয়েছে। তো সেই ধরনের কোম্পানিগুলো যদি সেই সমস্ত ক্ষেত্রে যদি মানে একটা ইনভেস্টমেন্ট হয় তাহলে সেই ইনভেস্টমেন্টের ফলাফল পেতে কিন্তু আমাদের ৪-৫ বছর সময় লেগে যাবে। এমন নয় যে সরকার চেঞ্জ হয়েছে আর তার এফেক্ট পড়ে মানে শেয়ার গুলো যেগুলো আছে পশ্চিমবঙ্গ থেকে যাত্রা শুরু করেছে রাতারাতি চেঞ্জ হয়ে গেছে এমন নয়। কোনো নিউজের জন্য এরকম হতে পারে ১-২ দিন শেয়ার বাড়তে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আল্টিমেটলি যদি গ্রোথের একটা ভিজিবিলিটি না থাকে, গ্রোথের যদি মানে আমি কি বলবো যদি মানে মানে যে ডেভেলপমেন্ট হচ্ছে তার যদি সাস্টেনেবিলিটি না থাকে তাহলে কিন্তু সেটা লং টার্মে গিয়ে কিছু করতে পারে না। সুতরাং লং টার্ম ডেভেলপমেন্টের যদি আমরা মানে এখানে যদি অপরচুনিটি দেখি মানে লং টার্ম ডেভেলপমেন্ট যদি দেখি হচ্ছে তাহলে এরকম বলা যেতে পারে যে না এই সেগমেন্ট গুলো আগামী দিনে ভালো রিটার্ন জেনারেট করতে চলেছে। কিন্তু এখনো কিন্তু সেটা নিয়ে কিন্তু কমেন্ট করবার মতন সময় বা পরিস্থিতি যাই বলুন সেগুলো কিন্তু আসেনি। তো ওভারঅল আমি যেটা মানে এই ভিডিওতে কনক্লুড করতে চাই সেটা হচ্ছে জব ক্রিয়েশন। আল্টিমেট ফোকাস হওয়া উচিত আমাদের সরকারের কিন্তু এই মুহূর্তে জব ক্রিয়েশন। জব ক্রিয়েশন যদি হয় তাহলে আল্টিমেটলি কিন্তু আমাদের ওভারঅল অর্থনীতি এগোবে। কারণ যত বেশি জব ক্রিয়েশন হবে তত বেশি আমরা ট্যালেন্ট পুলকে ধরে রাখতে পারবো। যত ট্যালেন্ট পুলকে ধরে রাখতে পারবো তত কিন্তু আমাদের এই রাজ্যে কিন্তু পেছনে আমাদের আমরা কিন্তু কন্ট্রিবিউশন করতে পারবো। তো এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন।